فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أعرض عن سنتي فليس مني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا खूब मोहब्बत दुरूद अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना محمد وعلى آله मुझे कोफा वालों मुसाफिर न समझो के मेहमान बना कर सताया गया हो के मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो
मुझे को पावा लो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेज़बानी 72 प्यासों का है बंदे पानी। खुदा जाने कैसे है ये मेज़बानी 72 प्यासों का है बंदे पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को पावा लो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। मैं आया नहीं हो बुलाया गया हो। झोंका था जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गए करबला में। झोंका था जो सर बारगाहे खुदा सर कलम हो गए करबला में। शहादत की मंजिल को पाया है मैंने। शहादत की मंजिल को पाया है मैंने। शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मैं मुर्दा नहीं हो जिलाया गया। मुझे को पावा लो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आले। सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा उपासना आराधना एकमात्र मालिक महान रब्बुल इज्जतुल जलाल
যেনার দয়া বেষ্টন করে আছে সমগ্র পৃথিবীবাসীর উপরে, যেনার হুকুমে পূর্ব দিগন্ত হয়ে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্ত যায়, যেনার হুকুম পালনে চন্দ্র তারকারাজি গাছপাতা তরুলতা সমস্ত মানব দানব এক কথায় কুল কায়নাত তার হুকুমের মধ্যে সমান, তার হুকুমের সঙ্গে সঙ্গেই সকলেই সকল কাজ করতে নিমগ্ন। সে একই আল্লাহর হুকুমে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার থেকে জমিনে ওহী এনে থাকে। সেই একই হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরতে মিকাঈল আলাইহিস সালাম জমিনে বৃষ্টি বর্ষণ করতে বাধ্য। সেই একই আল্লাহ পাকের হুকুম পালনে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে ফুৎকার অবস্থায় উপবিষ্ট। সেই একই আল্লাহর হুকুম পালনে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম সমগ্র সৃষ্টিজীবের জান কবজ করতে ব্যস্ত। সেই একই আল্লাহর হুকুমে আজকে আমরা মানব আল্লাহ পাকের হুকুম পালনে ব্যস্ত। সেই একই আল্লাহর হুকুমে আমরা মানব, আমরা আল্লাহ পাকের হুকুমের মধ্যে নিমগ্ন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মায়া, তিনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্ট মানব জাতির কল্যাণ, মুসলিম জাতির নেতা, মুসলিম জাতির রাহবার, এক কথায় আল্লাহ পাক যেনাকে আমাদের মাথার তাজ করে পাঠিয়েছেন, যেনাকে আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন, যেনাকে আমাদের জন্য ঢাল স্বরূপ পাঠিয়েছেন, সেই বিশ্ব নবী জনাবে জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে একবার প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে এই মাহে মুহররমুল হারামের এই গ্রামবাসী, বিশেষত মসজিদের ইমাম মুয়াজ্জিন ও কমিটি বৃন্দ সকলের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের আজকের সভার সঞ্চালক সাহেব এবং আগত হযরত উলামাগণ এবং সম্মুখে উপবিষ্ট দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে পর্দানশীনা ধার্মিকা মা ও বোনেরা, স্নেহাশীষ ছোট ছোট বাচ্চারা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে আজকে আমি কিছু আলোচনা করবার জন্য উপবিষ্ট হয়েছি। সম্মানিত সুধী, দিন আল্লাহ পাকের পক্ষ হতে একটি নিয়ামত, রাত আল্লাহর পক্ষ হতে একটি নিয়ামত, আল্লাহর পক্ষ হতে সময় আরো বড় নিয়ামত, তার চাইতে বড় নিয়ামত
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে আমাদের কাছে দিয়েছে, সেই জীবনে বান্দা বান্দি আমরা আল্লাহ পাকের কতটা গুণগান গুণকীর্তন করতে পারছি, এটা বড় বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে যদি দুনিয়ার জমিনে আমরা আমাদের দৃষ্টি নিপাত করি, আজকে যদি আমরা জমিনের উপরে আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে স্পষ্টভাবে উজ্জ্বলের ন্যায় আমাদের কাছে ফুটন্ত হয়ে দাঁড়িয়ে যাবে যে সমাজের মানুষ আজকে আমরা সামাজিক কাজ কতটা করছি আর অসামাজিক কাজে কতটা ব্যস্ত আছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি যদি বলে আমি ধর্মের কাজ করে যাব, সামাজিকতার কোনো কাজ করব না, সেটা যেমন অসম্ভব বিষয়, ঠিক তেমনি ভাবে এটাও অসম্ভব বিষয় কোনো ব্যক্তি যদি বলে আমি সারা জীবন সমাজের কাজ করে যাব, ধর্মের কাজ কিছু করব না, এটাও অসম্ভব বিষয়। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। অর্থাৎ আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয়ের ভালাই আল্লাহ তিনি বান্দাদেরকে চাইতে বলেছেন। সেই দৃষ্টিকোণে যদি লক্ষ্য করতে পারি তাহলে স্পষ্ট হয়ে যাবে পরিষ্কার পানির ন্যায় যে ধর্মের সঙ্গে সঙ্গে আমাকে আপনার সামাজিকতা বজায় রাখতে হবে, পক্ষান্তরে সামাজিকতার সঙ্গে সঙ্গে ধর্মটাকেও বজায় রাখতে হবে। যদি আমি আপনি হিসাব কষি বুঝতে পারবো যে আমাদের হিসাবের মধ্যে দিয়ে ফল কি বার হচ্ছে। একটি মাসের মধ্যেও 30টি দিন থাকে কিংবা 31টি দিন থাকে, এই দিনের ভিতরে সামাজিকতার কাজ কতদিন চলে থাকে আর ধার্মিকতার কাজ, ধর্মীয় কাজ কতদিন হয়ে থাকে। সবাই এই বিষয়টা হিসাব কষে নিতে পারবে যে মাসে নয় বরং বৎসরে কয়েকটি দিন ধর্মীয় অনুষ্ঠান আমরা করে থাকি আর সামাজিকতার কাজ সর্বসময় আমরা করে থাকি, করতে থাকি। প্রিয় মুসলমান ভাইরা আমার, কোন ব্যক্তি যদি মনে করে যে ধর্মীয় কাজ করতে করতে আমি সামাজিকতা থেকে ছিটকে বার হয়ে যাব, ওই ব্যক্তির জন্য ধর্মীয় কাজে অতটা মনোযোগ দেওয়া দরকার নাই। কোন ব্যক্তি যদি মনে করে আমি সামাজিকতার ভিতরে এতটা বেশি নিমগ্ন, এতটা বেশি নিমজ্জিত হয়ে যাব যে ধর্মীয় কাজগুলো আমার দ্বারাই হবে না, ওই ব্যক্তির জন্য ধর্ম ছেড়ে বিধর্মীদের কাতারে দাঁড়ানো দরকার। আর দুনিয়ায় প্রত্যেকটা দল, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা গোত্র অবশ্যই অবশ্যই ছিল, আছে, থাকবে। বিধর্মী বলতে সংস্কৃতির বাইরে যে কোনো ধর্মের ধর্মীয় কাজ আছে। সুতরাং প্রত্যেক ধর্মের প্রত্যেক ব্যক্তির ধর্মীয় কাজ অবশ্যই 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 করতে হইবে। সেক্ষেত্রে দেখতে গেলে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের এই ধর্মীয় কাজ আজকে কমিটির উদ্যোগে, আলেমদের উদ্যোগে, গ্রামবাসীর আয়োজিত এ মাহফিলে উপলক্ষে আজকে কোরআন হাদিস শোনানোর বাণী, কোরআন হাদিসের বাণী আজকে শুনিয়ে মানুষকে এটাই বোঝানো হচ্ছে যে সামাজিকতার মধ্যে বেশি নিমজ্জিত না হয়ে সামাজিকতা বজায় রেখে আল্লাহর দ্বীনের কাজটাও তুমি একটু করো। অর্থাৎ তুমি নামাজটা আদায় করো, নামাজের সঙ্গে সঙ্গে তুমি সংসারের কথাও চিন্তা করো, তুমি রোজাটা রাখো, সাথে সাথে তুমি আনন্দের দিন তথা ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি সেটা তুমি নিজের জন্য মানাও। সুতরাং আজকে দেখতে গেলে দেখতে পাওয়া যায় যে আমরা
সামাজিকতা আর ধর্মীয় কাজ, এই দুটোকে আমরা বড্ড অ্যাভয়েড করে চলছি। কেউ বা সামাজিকতাকে এত বেশি প্রমোট করছি যে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আমরা একেবারে ইগনোর করে ফেলছি। কেউ বা আবার ধর্মের মধ্যে এতটা বেশি নিমজ্জিত হয়ে গিয়েছি, আকর্ষিত হয়ে গিয়েছি যে সমাজের মধ্যে আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পুত্র, আমাদের পরিবার, আমাদের পরিজন দিগকে সবাইকে ভুলে গিয়েছি। সুতরাং ভুলে গেলে চলবে না, মনে রাখা দরকার এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাজও করতে বলেছেন, দুনিয়ার ভালাই চাইতে বলেছেন এবং আখিরাতের মুক্তির কথাও তিনি ভাবতে বলেছেন, অর্থাৎ আখিরাতের ভালাইও তিনি চাইতে বলেছেন। তাই তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় মিডিলের দিকে আল্লাহ আয়াতটা বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মুসলমান ভাইরা আমার, নওজওয়ানেরা, তোমরা যুবকেরা, ও মুমিনে কেরামেরা, আল্লাহ পাক কোরআনুল মাজিদের মধ্যে বলে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক বলছি শুধু আখিরাতের কথা তোমাকে ভাবতে হবে না, শুধু ধর্মের কথা তোমাকে ভাবতে হবে না। আমি আল্লাহ পাক বলছি আখিরাতের ভালাই চাওয়ার আগে আগে দুনিয়া জমিনে তুমি জিন্দেগি করছো, দুনিয়া জমিনে তুমি বসবাস করছো, দুনিয়া জিন্দেগিতে তুমি চলাফেরা করছো, ভূমিচরণ করছো, পদাচরণ করছো, সংসার জীবনে পদার্পণ করেছো। ও বান্দা, আখিরাতের মুক্তির কথা ভাবার আগে দুনিয়া জমিনের ভালাইটা তুমি তোমার জন্য চেনা, আর দুনিয়া জমিনের ভালাই চাওয়ার সাথে সাথে তুমি আমি আল্লাহ আমার আখিরাতটাকেও তুমি স্মরণ করো। এটাই তো কোরআনের মধ্যে আল্লাহ বললেন, কোরআনের মধ্যে আল্লাহ জানালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার কাছে বলো, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের আকা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভালায়, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের ভালায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ কিন্তু বলেননি ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ পাক বলেননি শুধু রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলেননি যে বান্দা আমার কাছে তুমি চাও, আমার কাছে তোমরা চাও আখিরাতের ভালায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, তিনি স্পষ্ট করে আখিরাতের আগে দুনিয়ার কথা জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কথা, দুনিয়ার ভালাইয়ের কথা আগে বললেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ পরে তো আখিরাতের ভালাইয়ের কথা তিনি চাইতে বললেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন যে দুনিয়া এবং আখিরাত দুটোই আমি আল্লাহ আমার কাছে তলব করো, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে তলব করো। ও বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাক তো আমাদেরকে দুটোই চাইতে বলেছে। আজকে মুসলমান সমাজে আমরা দুনিয়ার ভালাই চাইতে চাইতে, দুনিয়া হাসানা চাইতে চাইতে, দুনিয়ার আয়েশ বিলাসিতা চাইতে চাইতে, দুনিয়ার কামনা ভালাই চাইতে চাইতে এতটা বেশি চলে গিয়েছি, এতটা বেশি চেয়ে ফেলেছি, এতটা বেশি চেয়ে ফেলেছি, আমাদের আখিরাতের কথা আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার কথা এত বেশি, দুনিয়ার ভালাই এত বেশি, দুনিয়ার হাসানা এত বেশি আমরা চেয়েছি যে আখিরাতের কথা আমরা ভুলে গিয়েছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে দুনিয়ার হাসানা আল্লাহ চাইতে বলেছেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের হাসানাও চাইতে বলেছে। ও আল্লাহ পাকের বান্দা, ভুলে গেলে চলবে না, স্মরণ হলে হবে না।
পাক তিনি বললেন দুনিয়ার ভালাইয়ের কথা তুমি বাবা তোমার রবের কাছে বলো এবং আখিরাতের ভালাইয়ের কথা তোমার রবের কাছে বলো। শায়দ আমরা ভুলে গেছি যে আখিরাতের জীবনটাও একটা জীবন আছে আমাদের জন্য। মুসলমান ভাইরা আপনারা কি বলতে পারবেন আমাদের থেকে আমাদের বাপ দাদা, আমাদের চাচি আম্মারা, আমাদের দাদি নানিরা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মায় মুরব্বীরা যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা আমাদের থেকে ছেড়ে চলে গেছে, তারা কি দুনিয়া জমিনে কেউ আবার ফিরে এসেছে? কেউ ফিরে এসেছে? যে আল্লাহ পাকের বান্দারা বেশরম হলে হবে না, ভুলে গেলে চলবে না। দুনিয়া জমিনে যারা বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া জমিন থেকে যারা পর্দা নিয়ে চলে গেছে, এমন কেউ দুনিয়া জমিনে আমাদের কাছে যারা আমরা হায়াতে জিন্দেগিতে আছি দ্বিতীয়বারের জন্য ফিরে আসে নাই। তাই তো আল্লাহ বললেন ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা চাও, আখিরাতের ভালাই চাও, আখিরাতের কল্যাণ চাও, আখিরাতের খয়ের চাও। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, দুনিয়ার হাসানা তো আমরা চেয়ে আমরা বড় বাড়ি বানিয়ে ফেলেছি, আমরা বড় গাড়িও কিনে ফেলেছি, আমরা জমিগুলো খরিদ করেছি, আমরা দোকানের জন্য কাস্টমার গুলো বিচরণ করেছি, আমরা দোকানের জন্য কাস্টমার গুলোকেও মনোরঞ্জন করে ফেলেছি, আমরা তো বড় বড় জলকারের মালিক হয়ে গিয়েছি, আমরা বড় বড় ভাটার মালিক হয়ে গিয়েছি, আমরা বড় বড় আপনার কিনা কোম্পানির মালিক হয়ে গিয়েছি। কিন্তু আখিরাতের কোম্পানির মালিক আমরা কজন হতে পেরেছি? আখিরাতের জন্য রাত জেগে রাত্রি জাগরণ করে কজন আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি? আখিরাতের হাসানার জন্য আমরা কজনই বা সালাতুল ফজর তথা ভোরের নামাজটা ঘুম ভাঙিয়ে মসজিদে পড়তে গিয়েছি? ও মুসলমানেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ভুলে গেলে হবে না আমরা কজনই বা রমজান মাসের ফরজ রোজাগুলো রাখার সাথে সাথে আমরা মাহে মুহররমের নফল রোজাগুলো রেখেছি? আমরা কজনই বা আল্লাহ পাকের খুশির জন্য গরিব দুঃখী অসহায় মানুষদের সদকা দিয়েছি, তাদের মুখে অন্ন তুলে দিয়েছি, তাদের বস্ত্রগুলো ছেঁড়া, তাদের পোশাকগুলো ফাটা, তাদের পোশাকগুলো ময়লা, তাদের পোশাকগুলো কমাদামি কমজোর। ও বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমরা কজনই বা আখিরাতের হাসানাকে উপলক্ষ করে তাদের পোশাকের ব্যবস্থা করেছি? মনে রাখতে হবে দুনিয়ার হাসানা আমরা এত বেশি চেয়ে ফেলেছি, দুনিয়ার ভালায় আমরা এত বেশি চেয়ে ফেলেছি, দুনিয়ার হাসানা চাইতে চাইতে আখিরাতে জিন্দেগিতে চলে যাওয়ার বয়স আমরা করে ফেলেছি। আমরা আমাদের শরীরকে দুর্বল বানিয়ে ফেলেছি, আমাদের দাঁতগুলো নড়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, আমাদের চোখের দৃষ্টিগুলো আমাদের থেকে ক্ষীণ হয়ে যাচ্ছে। ও বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমাদের মাথার চুলগুলো শুভ্র সাদা হয়ে যাচ্ছে, আমাদের দাড়িগুলো পেকে সাদা হয়ে যাচ্ছে, আমাদের লাঠির উপরে ভর করে চলতে হচ্ছে। ও মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা, দুনিয়ার হাসানা তো আমরা চেয়ে ফেলেছি, আমরা আখিরাতের হাসানা চাইতে পারলাম না। দুনিয়ার হাসানা চাইতে চাইতে এত বেশি চেয়ে ফেলেছি যে দুনিয়ার হাসানার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি, দুনিয়ার হাসানার মধ্যে আমরা ডুবে গিয়েছি। যদি দুনিয়ার হাসানার মধ্যে ডুবে না যেতাম,
দুনিয়ার ভালাইয়ের মধ্যে যদি আমরা বেশি ডুবে না যেতাম, তাহলে আমাদের মসজিদগুলোতে নামাজের সময় মসজিদগুলো এক কাতার, দুই কাতার, তিন কাতার মানুষ নামাজে হতো না, বরং মসজিদগুলো ভর্তি হয়ে যেত, মসজিদগুলো কাতারবদ্ধ হয়ে যেত, মসজিদগুলো ফুল হয়ে যেত। অর্থাৎ মসজিদগুলো নামাজি মসজিদের খোরাক হিসেবে মসজিদকে পরিপূর্ণ খাদ্য দিতে পারত। দুনিয়ার খাসানা যদি আমরা এতটা বেশি না চেয়ে আখিরাতের খাসানা একটু বেশি চাইতাম, আল্লাহ পাক তিনি এত দয়াময়, এত দয়াময়, আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক রাজি হয়ে আল্লাহ আখিরাতের হাসানা তো আমাদেরকে বরাদ্দ অবশ্যই রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় হযরত উসমান গনির মতো জীবন দান করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে চায়, আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক তার প্রতি আমি আল্লাহর রহমের দৃষ্টি দিয়ে নিক্ষেপ করে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় শুরুর দিকে আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক বলছি, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, বিপদে পড়েছো আমাকে ডাকো, মুসিবতে পড়েছো আমাকে ডাকো, বিপদ থেকে উদ্ধার হচ্ছ না আমাকে ডাকো, শরীরের রোগ হয়ে গেছে আমাকে ডাকো, তুমি বড় মুসিবতের মধ্যে নিমজ্জিত হয়েছ আমাকে ডাকো, তুমি অপমানের হাতে আমাকে আমি আল্লাহ আমাকে ডাকো, তোমার অর্থ সম্পদ চাই আমি আল্লাহ আমাকে ডাকো, তোমার ধন দৌলত চাই আমি আল্লাহ আমাকে ডাকো, শান্তির ঘুম দরকার আমি আল্লাহ আমাকে ডাকো। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দীরা, আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহ পাক আমার বান্দাদিগকে এত ভালোবেসেছি, এত ভালোবাসি, এত ভালোবাসতে থাকি। আমি আল্লাহ বলছি, উদউনি আস্তাজিব লাকুম। কোন বান্দা যদি, কোন বান্দি যদি আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আল্লাহ বলছি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাকাররা লিখেছে, মুফাসসিরিনে কিরামেরা কিতাবটাকে আয়াতের ব্যাখ্যা করেছে, তারা বলেছে কোন বান্দা যদি সারা গুনাহ করে করে, গুনাহ করে করে, গুনাহ করে করে, কোন বান্দা যদি, কোন বান্দি যদি গুনাহ সাগরে হাবুডুবু খেয়ে যায়, গুনাহ করে করে যদি গুনাহ কালো মরিচিকা যদি কালো অন্ধকার হয়ে যায়, আমি আল্লাহ পাক বলছি অন্যত্র 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ পাক বলছি, বান্দারে এত গুনার পরেও নিরাশ হয়ে যাস না, এত গুনার পরেও আমি আল্লাহ আমার দরবার ছেড়ে দিস না, আমি আল্লাহ আমাকে ডাক। ওই আয়াতের কথা মনে পড়ে যায়, 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার আয়াত, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি আল্লাহ আমাকে ডাকো, পুকার করো, আওয়াজ দিয়ে ডাকো, চোখের পানি ছেড়ে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকের সাড়া দেব। ডাকের সাড়া বলতে কি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ আমাদের ওই পাহাড় 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 পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক বেগুনাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি অধিক ক্ষমাশীল ও করুণাময়। তাহলে সামাজিকভাবে আমরা অবশ্যই ব্যস্ত এবং ব্যস্ত থাকা স্বাভাবিক, কিন্তু সামাজিকতার মাঝে ধর্মীয় অনুষ্ঠানের হকটাকে আদায় করতে ভুলে যাচ্ছে, এটাই তো আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক বলছি, দুনিয়া জমিনে আমি আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আমার বান্দাদের সৃষ্টি করেছি, তাদের চাহিদা, তাদের হাজাত, তাদের ইচ্ছা, তাদের তামান্না, তাদের কামনা, তাদের বাসনাগুলো এমন হবে যে তারা আল্লাহ পাকের হুকুম প্রাপ্ত, আল্লাহ পাকের দেখানো পথগুলোকে ভুলে যাবে। যেমন ভাবে বান্দা দুনিয়া জমিনে এত ব্যস্ত হয়ে পড়বে, নামাজকে তারা ভুলে গিয়েছিল, ভুলে যাচ্ছে, ভুলে যাবে। তেমন করে রমজানের রোজাগুলো সব মুসলমান কিন্তু রাখে না। টাকা থাকলে হজ কিন্তু সবাই করতে যায় না। গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর অবস্থা থাকা সত্ত্বেও সবাই কিন্তু গরিব দুঃখীর পাশে দাঁড়ায় না। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আল্লাহ পাক তিনি বোঝাতে চেয়েছে, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের ইচ্ছাগুলোকে, তোমাদের ইচ্ছা তামান্নাগুলোকে এমনি ভাবে বানিয়েছি, এমন করে তৈরি করেছি, তোমাদের মনটা, তোমাদের ইচ্ছাটা বারবার দুনিয়ার দিকে ছুটে যাবে। আর বান্দা যদি সেই ছুটে যাওয়া মনকে একটু বিরত রেখে যদি তুমি আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য, যদি একটু আল্লাহর খুশির জন্য যদি তুমি ওই অস্থির দুনিয়ার দিকে চলে যাওয়া মনটাকে যদি একটু টেনে নামাজের মধ্যে আনতে পারো, একটু টেনে যদি আল্লাহ পাকের ফরজ হুকুম ইবাদতের মধ্যে আনতে পারো, আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমার সামাজিক ভাবে জীবন ব্যবস্থাটাও আমি আল্লাহ সওয়াবের অন্তর্ভুক্ত করে দিয়ে থাকি। জোরে বলে নারী দেখবে। আল্লাহ পাক এত মহান, এত দয়ালু, এই জন্য তিনি বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নিশ্চয়ই মনোনীত ধর্ম, নিশ্চয়ই একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং এই ইসলামটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত সুন্দর করে তিনি মানব জীবনের জীবন ব্যবস্থা করে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানব সমাজের যা প্রয়োজন, যা চাহিদা, সব কিছু তিনি কিন্তু আল্লাহ পূরণ করে দিয়েছে ইসলামের মধ্যে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটাকে আমাদের ভুললে চলবে না। আমি আয়াত পড়েছিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আয়াত পড়েছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাকের কোরআন থেকে আয়াতগুলো পড়ার কারণ হলো, আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো তেলাওয়াতের কারণ হলো আপনাদেরকে শোনাতে চায়, আপনাদেরকে বোঝাতে চায়। কোন মানুষ যদি মনে করে ইসলাম জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ যদি হয়ে থাকে, ইসলাম কেন আমাদের জন্য স্বাধীনতা রাখেনি, ইসলাম কেন নারীদের জন্য স্বাধীনতা রাখেনি, ইসলাম কেন শিশু বাচ্চাদের জন্য স্বাধীনতা রাখেনি, ও প্রিয় মুসলমানরা, আমাদের এটা গালাত ফাহমি, এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের গালাত ধারণা। ইসলাম তো এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম প্রত্যেকের অধিকার বুঝিয়ে দিয়েছে। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, কোরআন আমরা পড়ি না, পড়তে জানি না, পড়তে জানলেও আমরা
কোরআনকে বুঝি না, বুঝতে অনেকেই চেষ্টা করি না, তাই তুই অন্ধকারাচ্ছন্ন আমাদেরকে ঘিরে ফেলেছে, আমাদেরকে নিমজ্জিত করে ফেলেছে। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন যে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থা। এই জীবনের মধ্যে, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক সব কিছুকে তিনি রেখেছেন। যেমন আপনার শরীর খারাপ হলে আল্লাহ পাক আপনাকে ইসলামে কিভাবে আল্লাহ পাকের ইবাদত করলে হক আদায় হয়ে যাবে, সম্পূর্ণটা করতে লাগবে না। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, কোন মানুষের যদি রোগ হয়, কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, কোন মানুষ যদি বিমারির মধ্যে পড়ে, এই সময় সেই মানুষটা ওযু করলে, পানি স্পর্শ করলে তার রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইসলাম বলে তাকে ওযু করতে হবে না, তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে নিয়ে নামাজ পড়ো। আল্লাহ পাকের দরবারে ওযু অবস্থায় নামাজ পড়লে যেমন সওয়াব, তায়াম্মুম করে অসুস্থ অবস্থায় নামাজ পড়লে আল্লাহ একই সওয়াব আমলনামায় লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ইসলাম কতটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেখুন। কোন মা যদি হায়দা অবস্থায় থাকে, ওই মায়ের ব্লাড ভাঙতে থাকে, ওই মায়ের ব্লাড ভাঙার কারণে মায়ের শরীরটা দুর্বল হয়ে যায়, মায়ের শরীরটা দুর্বল হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, ইসলাম বলছে নামাজ তো মায়ের জন্য, যতদিন হায়জা চলবে ততদিন পর্যন্ত আল্লাহ মাফ রেখেছে। মা যখন সুস্থ হবে, মা যখন স্বাভাবিক হবে, ইসলাম বলছে তখন ওই নামাজগুলো তুমি সুস্থ অবস্থায় পড়ে দিও। পড়ে দিলে আল্লাহ পাক বলছেন নামাজের পূর্ণাঙ্গ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ইসলাম বলছে কোন বাচ্চা যদি কোন ভালো কাজ করার মনস্কামনা করে, মানসিকতা তৈরি করে, আমি আল্লাহ পাক বলছি ওই বাচ্চা যদি কাজটা সংগঠিত করে, আমি আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখা দরকার, ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা লক্ষ্য করুন, ইসলাম কত সুন্দর জীবন বিধান লক্ষ্য করুন। ওই একই বাচ্চা যদি কোনো খারাপ কাজের দিকে মনোনিবেশ করে, আর খারাপ কাজটাও যদি সংগঠিত করেও ফেলে, ইসলাম বলছে তার গুনাহ লেখা হয় না, কারণ সে পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি। সুতরাং গুনাহ করার জন্য মস্তিষ্ক প্রয়োজন হয়, আর একজন মানুষের মস্তিষ্ক তখনই সুচ্ছলভাবে কাজ করতে থাকে যখন সে বালেগ হয়। ও মুসলমান ভাইরা আমার, এই শিশু তো বালেগ হয় না, কিন্তু গুনার কাজ করেছে। ইসলাম বলছে তার আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু কোন সওয়াবের কাজ যদি ওই নাবালেগ অবস্থায় করে, ইসলাম বলছে তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা। ইসলাম বলছে ফরজ হুকুম আদায়ের পরে আল্লাহ পাক ওয়াজিবের দরজা দিয়েছে, ওয়াজিবের পরে সুন্নাতে মুআক্কাদার দরজা দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরামেরা, এই সুন্নাতে মুআক্কাদা কেউ যদি আদায় করতে চায়, আল্লাহ পাক তার আমলনামায় অনেক সওয়াব দেয়। তেমনি ভাবে একটা উদাহরণ দে, তাহাজ্জুদের নামাজ আমরা অনেকেই পড়ে থাকি না, অনেকেই পড়ে থাকি। ও আল্লাহ পাকের বান্দারা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই তাহাজ্জুদের নামাজটা আল্লাহ নবী বললেন আমার উম্মতের যদি কষ্ট না হয়ে যেত, আমার উম্মতের উপরে তাহাজ্জুদের নামাজটাও অনিবার্য হয়ে যেত। যেহেতু তাহাজ্জুদের নামাজটা গভীর রাতে পড়তে হয়, আর এই তাহাজ্জুদের নামাজের এতটাই শক্তি, এতটাই তাকাত যে তাহাজ্জুদের নামাজের পানিতে কোনো বান্দা যদি আল্লাহ দরবারে তার সমস্যা বিপদের কথাগুলো বলে, আল্লাহ বলে ওই তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজের দোয়াটা আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে থাকি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জানিয়েছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছে। আমি আমার মুখের কথা বলছি না বাবাজি। এক সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আইয়ুদ দুআই আসমা। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ বললেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবাত জাওফাল লাইল আখির। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন, জাওফাল লাইল আখির ও দুবুরা সালাওয়াতিল মাকতুবাত। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের দরবারে তার মনস্কামনা গুলো আল্লাহ পাকের কাছে বলে আর আল্লাহ কবুল করে নেবে, এমন অফার যদি বান্দারা চায় সেটা কখন? প্রিয় মুসলমান ভাইরা আমার, মনে রাখুন, এক সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া কবুল হয়? কখন দোয়া কবুল হয়? আল্লাহ নবী বললেন, জাওফাল লাইলিল আখির, অর্থাৎ গভীর রাতে, শেষ রাতে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। দুবুরা সালাওয়াতিল মাকতুবাত। এবং আল্লাহ পাক বলছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক দোয়া কবুল করে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় তাহাজ্জুদের নামাজ কতটা দামি। সেই তাহাজ্জুদের নামাজ কোন ব্যক্তি যদি পড়ার ইচ্ছা মানসিকতা করে কিন্তু গভীর রাতে উঠতে পারছে না, গভীর রাতে জাগতে পারছে না, আল্লাহ পাক তিনি ইসলামকে এতটা সুন্দর জীবন ব্যবস্থা করেছে, ইসলামকে এতটা সুন্দর বিধান করেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম বলছে ওই ব্যক্তির জন্য গভীর রাতে উঠতে হবে না, ওই ব্যক্তির জন্য গভীর রাতে তার ঘুম থেকে জাগরণ করে নামাজ পড়তে হবে না, অথচ তার মনের ইচ্ছা আছে যে সে নামাজ আদায় করবে, সালাতুত তাহাজ্জুদ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের কোরআন বললেন, ওই ব্যক্তিটা ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা মুসলমানরা লক্ষ্য করো, গভীর রাতে উঠতে হবে না, ইশার নামাজের পরে সালাতুল ভিতরে বাকি রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুল ভিতরে নফল পড়ে শুয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন তাহাজ্জুদের পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝতে পারছেন? তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা করেছেন আপনি, কিন্তু আপনি গভীর রাতে উঠতে পারছেন না, মনটা বারবার চাইছে যে তাহাজ্জুদ তো খুব সুন্দর, খুব আল্লাহ পাকের দরবার থেকে তাকিদপূর্ণ নামাজ একটি। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ প্রতিনিয়ত আদায় করতেন, বেশিরভাগ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা আমার কথা না, হাদিসের কথা। আইয়ুদ দুআই আসমা জাওফাল লাইলিল আখির দুবুরা সালাওয়াতিল মাকতুবাত। এই জাওফাল লাইলিল আখির, কিন্তু ইচ্ছা পোষণ করেছেন কিন্তু গভীর রাতে উঠতে পারছেন না। আল্লাহ পাক বলছেন ও ইশার নামাজ পড়ে, ইশার নামাজ আদায় করে ও সালাতুল ভিতর অর্থাৎ ভিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদের নামাজ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, আপনি যে করাকাত পারেন পড়তে পারেন, দুরাকাত করে পড়তে হয়। এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়ার ইচ্ছা করেন, ভিতরের নামাজ বাকি রেখে আপনি যদি তাহাজ্জুদ পড়ে ভিতর পড়ে নফল পড়ে ঘুমিয়ে যান, আল্লাহ পাক বলছে তাহাজ্জুদে গভীর রাতে উঠে নামাজ পড়লে যে সওয়াব হয় আমি আল্লাহ ওই একই সওয়াব বান্দার আমলনামা দিয়ে দিই। জোরে বলেন, আর জোরে বলবেন না, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাহে মুহররমের বাৎসরিক ইসালে সওয়াব, মাহে মুহররমের বাৎসরিক ইসালে সওয়াব। আজকে জলসার বক্তাগণ, আজকে জলসার বক্তাগণ, আজকে জলসার শ্রোতা বৃন্দ, আজকে জলসার শ্রোতা বৃন্দ, নারে তাকবীর,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের শোকে মালা গেথেছি সকাল হতে সন্ধ্যা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের শোকে মালা গেথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর নূরানি দাঁত সাদা ছিল বলে দয়ার নবীর দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে নিয়ে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত উপস্থিতি যে কথা আলোচনা করছিলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান সম্পর্কে এতক্ষণ তো আপনারা শুনলেন ইসলাম আমাদের জন্য যতটা পজিটিভ দিক নির্ণয় করে দিয়েছে
অন্য কোন আপনার বই বলি, পুস্তক বলি, অন্য কোন ধর্ম বলি এতটা সোজা পথ এবং এতটা পজিটিভ আপনার দিক নির্দেশনা কিন্তু দেয় না। ইসলাম এতটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আচ্ছা বলেন তো, দিন আর রাত মিলিয়ে কত ঘন্টা হয়? 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টায় ধর্মের কাজ আমরা কত ঘন্টা করে থাকি, আর নিজেদের প্রয়োজনের সময় আমরা কতটা ব্যয় করি বলতে পারবেন? সব মিলিয়ে 2 ঘন্টা ধর্মের কাজ আছে আমাদের, দিন এবং রাত মিলিয়ে। ফরজ হুকুম আছে আল্লাহ, 1 ঘন্টাও হয় না তো সব। যদি 5 ওয়াক্তের মৌলিক হুকুম যদি আমরা ফলো করে থাকি, দেখে থাকি, তাহলে 5 ওয়াক্তের নামাজ যদি আমি আপনি হিসাব কষে থাকি, সেটাও তো 1 ঘন্টা হয়। যে আলোচনা করছিলাম, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি বলছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার মূল ওয়াজের দিকে আবার ফিরে যাব, আমার মূল পয়েন্টে আমি আবার চলে আসব। প্রিয় মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, আল্লাহ পাক বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার ভালাই চাইতে বলেছেন, আখিরাতের ভালাইও চাইতে বলেছেন। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণের আব্বারা, আল্লাহ পাক এই দুনিয়া এবং আখিরাতের হাসানা এতটাই চাইতে বলেছেন যতটা আমাদের প্রয়োজন, চাইতে বলেছে যতটা আমাদের প্রয়োজন। যদি হিসাব করে থাকি, দুনিয়ার হাসানা আমরা চাই আল্লাহর দরবারে, আর আখিরাতের হাসানা আমরা চাই। আল্লাহ আখিরাতের হাসানার মধ্যে মাত্র 2 ঘন্টা ব্যয় করতে বলছেন, যদি একটা কমন হিসাব করে থাকি। আর দুনিয়ার হাসানার জন্য আল্লাহ 22 ঘন্টা দিতে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ধর্ম নয়, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি হিসাব করি, তাহলে খোদ আমার রব তিনি কিন্তু বলছেন যে তোমার জন্য তুমি অর্ধেক নয়, বরং আপনার কিনা বেশির থেকে বেশি সময়টা নিজের জন্য ব্যয় করে এবং তার হাসানা তালাশ করো, লক্ষ্য করো। কিন্তু মনে রাখো, আখিরাতের হাসানার জন্য আমার মৌলিক হুকুম যেটা আমরা কমন হিসাব করলে দেখতে পাই, 1 ঘন্টা 2 ঘন্টাও ভালো করে হয় না, তার হাসানাটাও চাইতে বলেছেন। আল্লাহ পাক এই পয়েন্টটা আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, আমাদের বুঝতে হবে যে আল্লাহ কিন্তু বলেননি রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, যে তোমরা শুধু আখিরাতের হাসানাই চাও, আখিরাতের ভালাই চাও, আখিরাতের কাজ করো, আখিরাতের জিন্দেগি তৈরি করো, আখিরাতের হিসাব কিতাবে ব্যস্ত থাকো। আল্লাহ কিন্তু বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সারা জীবন দোয়া শুনে এসেছি, এই দোয়াটি ইমাম সাহেব বলে, হুজুর সাহেব বলে, বক্তা সাহেব বলে, মৌলভী সাহেব বলে, হাফেজ সাহেব বলে, মাওলানা সাহেব বলে, সবাই বলে দোয়া। আদেও দোয়ার যে মাতলাব, দোয়ার যে মানে, দোয়ার যে তাৎপর্য, দোয়ার যে গুরুত্ব আমরা কিন্তু জানি না। দোয়ার যে গুরুত্ব, দোয়ার যে তাৎপর্য, এই দোয়া তো সর্বসময় কিছু কম বেশি 5 ওয়াক্তের নামাজে প্রায় আমরা দোয়া করে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আজ থেকে ইনশাআল্লাহ নিয়ত করো যে দুনিয়ার হাসানা অবশ্যই আমরা যেমন চাইতে থাকবো আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আখিরাতের হাসানার দিকটাও আমরা খেয়াল রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার ইতিবিক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই মুখতাসার করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা